কোরআনে কারীমের তিলাওয়াত, দোয়া এবং জিকির, ভালো কাজের ধারা আমরা রমজান জুড়ে অব্যাহত রেখেছি। অনেকেই আছেন যারা রমজান শেষ হওয়ার সাথে সাথে এই ইবাদতের ধারাটাকে বন্ধ করে ফেলেন। মুসলিম তিনি রমজান মাসকে পুজো করেন না, তিনি উপাসনা বা ইবাদত রমজান মাস এই টাইমটাকে উদ্দেশ্য করে নিবেদন করেন না। একজন মুসলমান তিনি ইবাদত নিবেদন করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রমজানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নির্দেশ করেছেন, সে আল্লাহর নির্দেশ কি এখনো আছে না নাই? আছে। অতএব আমাদের ইবাদতের ধারা এটা রমজান পর্যন্ত থাকবে না, বরং আমাদের ইবাদতের ধারা এটা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত নিবেদন করো। রব্বে কারীমের এই আয়াত, এই নির্দেশ আমাদেরকে সুস্পষ্ট গাইড করে যে আমাদের ইবাদত রমজান শেষ হওয়া পর্যন্ত, ঈদ পর্যন্ত হবে না, বরং আমাদের ইবাদতের ধারা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। একটি হাদিস আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। যার অর্থ হলো আল্লাহর কাছে বান্দার সে আমলটা বেশি প্রিয়, সে আমলটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন যে আমলটা বান্দা কন্টিনিউয়াসলি করতে থাকে, যে আমলের ধারাকে বান্দা ধরে রাখে। তুমি মুসলমান হলে চলবে না, মুসলমান এটা আজীবনের ইস্যু। আমি যখন কালিমাতুশ শাহাদা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত আমাদেরকে আমাদের ইবাদতের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। এখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে গ্যাপ করার কোনো সুযোগ নেই, এখানে বিচ্ছিন্নতা সৃষ্টি করবার কোনো সুযোগ নেই। কোনো মানুষকে এককালীন কোনো দান করলেন, এটার ফলে আপনি আল্লাহর কাছে অবশ্যই সওয়াব এবং রিওয়ার্ড পাবেন যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকেন। কিন্তু আপনি যদি কাউকে স্থায়ীভাবে তার ইনকামের কোনো একটা সোর্স আপনি তৈরি করে দেন, একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাকে উদ্যোক্তা হওয়ার পথে আপনি হেল্প করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই সওয়াব হবে অনেক বেশি, এই সওয়াব হবে অফুরন্ত, এটা হবে আপনার সাদকায়ে জারিয়ার মতো সওয়াব। অতএব সম্মানিত উপস্থিতি, রমাদানের এই কামলের ধারাকে আমরা রমাদানের জন্যই সীমাবদ্ধ না রেখে এটাকে বছর জুড়ে আমাদেরকে করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকে ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করে যাই, এই শপথ করে যাই, এই সংকল্প করে যাই যে আমরা রমাদান জুড়ে যে সমস্ত নেকামল করেছি, সেই নেকামলগুলো রমাদানের যেই ভলিউমে করেছি ওই ভলিউমে না পারলেও আল্লাহ আমাকে যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু সাধ্যের মধ্যে থেকে সেই নেক আমলের ধারাকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি রমাদান মাসে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার অভ্যাস গড়ে তুলেছি, এটা যদি আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি, আমাদের রমজান অনেকখানি সাকসেস এবং সফল ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমজান মাসে আমরা যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি তারাবির নামাজে, নিজস্ব উদ্যোগে আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করেছি, সারা বছর যদি আমরা কোরআনে কারীম অল্প অল্প করে, এমনকি আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে প্রতিদিন 5টি মিনিট সময় বের করে আমরা কোরআনকে দিতে পারি, কোরআনকে বোঝার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের রমাদান সার্থক ইনশাআল্লাহ। সারাদিন যেখানে আমাদের হাতে মোবাইল থাকে, সেখানে 5টা মিনিট আমাদের হাতে কোরআন যদি না ওঠে, তাহলে মুসলিম হিসাবে এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমাদের জীবনে আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করি, এই সংকল্প করি, যেই কোরআন গোটা রমজান জুড়ে আমরা শুনেছিলাম, তেলাওয়াত করার চেষ্টা করেছিলাম, সেই কোরআনকে রমজানের পরেও আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, কোরআনের আলো দ্বারা নিজেকে আলোকিত, নিজের পরিবার এবং সমাজকে আলোকিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত বোনেরা, কোরআন এমন এক মহা সম্পদ মুসলমান জাতির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উপরে তুলেছেন, বহু জাতিকে আল্লাহ তাআলা তার মর্যাদাকে সমুন্নত করেছেন। আবার এই কোরআনের প্রতি যারা অবহেলা করেছে, উদাসীনতা করেছে, এই কোরআনের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবনমন ঘটিয়েছেন, পতন ঘটিয়েছেন, তাদের ধ্বংস আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ চাই কি চাই না। যতদিন মুসলিম জাতি কোরআনকে মাথায় রেখেছে,
বক্ষে ধারণ করেছে, জীবনে ধারণ করেছে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ধারণ করেছে, ততদিন পর্যন্ত মুসলিমরা পৃথিবীতে বাঘের মতো বসবাস করেছে। যেদিন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনকে আমরা উপরে তুলে রেখেছি, কোরআনকে আমরা বছর জুড়ে স্পর্শ করার সময় পাই না, সেদিন থেকে আমাদের অপদস্থ, অপমান হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। আজ আমাদের যে দুরবস্থা আছে, এটিকে দূর করবার জন্য কোরআনের সংস্রবে আসা, কোরআনের সান্নিধ্যে আসা, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করা, এর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। অতএব আসুন, রমাদান মাসে দ্বিতীয় আমল হিসেবে যদি আমরা কোরআনে কারীমের সাথে সময় কাটানো, এই সৌভাগ্যটা যদি আমরা বছর জুড়ে ধরে রাখতে পারি, তাহলে আমাদের রমাদানের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত প্রচেষ্টা সাকসেস হবে, সফল হবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 3 এবং শেষ পয়েন্ট হলো, রমাদান জুড়ে আমরা নিশ্চয়ই অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজের সুযোগ পেয়েছি, একটু দোয়া করার সুযোগ পেয়েছি, তারাবির নামাজের সুযোগ পেয়েছি, বিতরের নামাজে দোয়া করার সুযোগ পেয়েছি। ভাইরা আমার, মুসলমানের অনেক বড় একটা অস্ত্র, মুসলমানের অনেক বড় একটা শক্তির জায়গা হলো আল্লাহর কাছে ভোর রাতে দোয়া করতে পারা। এটা হলো আল্লাহর সাথে একান্তে আলাপ, আল্লাহর সাথে আপনি প্রাইভেট আলাপ যে কোনো সময় করতে পারেন, কিন্তু ভোর রাতের আলাপটা এত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের প্রতি আহ্বান, আসো, নামাজের দিকে আসো। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন, কিন্তু ভোর রাতের এই সময়টাতে স্বয়ং আল্লাহ নিজে বান্দাকে ডেকে ডেকে বলেন, তোমাদের কেউ কি আছো, প্রার্থনা করবে, আসো। রমজানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন সাহরিতে আমরা উঠেছি, রমজানের শেষে আমাদের সাহরিতে হয়তো উঠা হবে না প্রতিদিন। সেক্ষেত্রে আমরা যদি সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করি, আমরা যদি সন্ধ্যায় রাতের খাবার সন্ধ্যার পর পর খেয়ে ফেলি এবং এশার নামাজের পরপর যদি আমরা শুয়ে যেতে পারি, যে কাজগুলো আমরা এশারের পর থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত করি, ওই কাজগুলো যদি আমরা ভোরে করি, সেটা শিক্ষার্থী হন কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষ হন, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনে প্রভূত কল্যাণ এবং বরকত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশার নামাজের পরে গল্প, আড্ডা, কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। তিনি এশার পর শুয়ে যেতে বলেছেন এবং উৎসাহ দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বাদা, নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কোনো আলাপ সালাপ, কোনো আড্ডা মজলিস, এগুলোকে অপছন্দ করতেন। সরাসরি তিনি বিছানা চলে যেতেন এবং ঘুমোতেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে আপনি চোখ মেলে তাকাবেন, যেই দেশকে দেখবেন একটু উন্নতি করেছে, যেই সমাজকে দেখবেন তারা একটু অর্থনৈতিকভাবে, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, বিভিন্ন সেক্টরে যারা উন্নতি করেছে, অগ্রগতি করেছে, তাদের প্রায় সবগুলো দেশের একটা কমন কালচার হলো তারা সন্ধ্যার পরপর শুয়ে যায় এবং ভোরে উঠে তারা কাজ শুরু করে। মুসলমান হিসেবে আমাদের জন্য এটা লজ্জার বিষয় যে আমরা গভীর রাত না হলে ঘুমাই না। আমাদের দেশে রাত 9টা 10টায়, এই সময়গুলোতে আমাদের শহর এলাকাগুলোতে সবচেয়ে বেশি জ্যামের সৃষ্টি হয়, কারণ আমরা সবচেয়ে বেশি বাইরে থাকি এই টাইমে। আপনি উন্নত দেশে গেলে দেখবেন এর উল্টো চিত্র, যে সেখানে সন্ধ্যার পর পর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায়, ভোর বেলায় রাস্তাঘাটগুলো জ্যামের সৃষ্টি হয়, কারণ সবাই কাজে চলে যায়। তাহলে নবীজির এই সুন্নাহটা যদি আমরা মেনে চলি, আমাদের জীবনের উন্নতিও হবে, আবার একই সাথে ওই যে ভোর বেলা উঠে আল্লাহর কাছে দোয়া করার যে সৌভাগ্য, সেটা অর্জন হবে যদি আমরা সন্ধ্যায় তাড়াতাড়ি এশার পর শুয়ে যাই। অতএব রমজান মাসের এই 3টা জিনিস, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি পড়ে ফেলা, এবং দ্বিতীয়ত কোরআনে কারীমের তেলাওয়াত অল্প হলেও প্রতিদিন একটু একটু করে করা, তৃতীয়ত রমজান মাস জুড়ে আমরা যে দোয়া করেছি আল্লাহর কাছে ইফতারিতে, সাহরিতে, ভোর রাতে, বিশেষ করে ভোর রাতের ইবাদত এবং তাহাজ্জুদ দোয়া, এই দোয়ার ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের রমজান সাধনা সার্থক হবে। আল্লাহ ঈদ উদযাপন করতে গিয়ে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধগুলো, এগুলোকে যেন আমরা মাথায় রাখি, এগুলোকে যেন আমরা কোনোভাবে ভায়োলেশন না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আমার তরুণ বন্ধুদেরকে, কিশোরদেরকে, স্নেহের কিশোরদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, ঈদে আমাদেরকে আনন্দ করতে হবে, উৎসব করতে হবে, হাসি খুশি থাকতে হবে, এটি সুন্নাহ। কিন্তু এর মানে এই নয় যে মুসলমানের উৎসব কারোর বিরক্তির কারণ হবে, কারোর কষ্টের কারণ হবে। এটা কোনো সুস্থ উৎসব নয়, যেই উৎসব অন্য মানুষের বেদনার কারণ হয়, কষ্টের কারণ হয়। আমার কিশোর বন্ধুরা, তোমরা অনেকে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো পিকআপ ভাড়া করে, অনেক সময় ট্রাক ভাড়া করে তোমরা দলে দলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করো এবং বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে বাজাতে সড়কের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমরা প্রদক্ষিণ করো।
তোমরা জানো এর ফলশ্রুতিতে বহু দুর্ঘটনা ঘটে। কারণ যখন হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে থাকো, তখন যিনি গাড়ির চালক থাকেন তিনি পিছন থেকে কোনো হর্ন শুনতে পান না, কোনো সিগন্যাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য। এক্ষেত্রে দুর্ঘটনা যেমন সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে তুমি যখন বিকট আওয়াজে, এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছো, ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না, তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন, তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন, কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন। তোমার সড়কে এই যে বিকট আওয়াজে, তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো, ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে কোনো সিগন্যাল শুনতে পারেন নাই, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান হিসাবে এই ঈদ আল্লাহর দেওয়া উৎসব, আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত। এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি যখন মদিনায় এসেছেন, তিনি দেখেছেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। নবীজির দেওয়া ঈদ শয়তানের বাতানো পদ্ধতিতে, আল্লাহর নিষিদ্ধ পদ্ধতিতে উদযাপন করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। তাছাড়া তোমরা যারা কিশোর আছো, আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো, আমি তোমাদের প্রতি বলছি, তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো, কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদার্পণ করেছে। একজন শিক্ষিত, একজন দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরক্তির কারণ হতে পারে না। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি, কিন্তু কিছু কিছু কালচারে আমরা ভয়ঙ্করভাবে পিছিয়ে গেছি। সেই কালচারগুলোর মধ্যে থেকে একটা হলো এইটা। অতএব আমাদের এবারের ঈদ এবং পরবর্তী ঈদগুলো যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্ত্যক্ত করা ছাড়া। ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা, ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো শেয়ার করা। আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছেন সেটা বাটিতে করে আশেপাশের ঘরগুলোতে, ফ্ল্যাটগুলোতে, আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসা পাঠিয়েছেন। আজ আমরা এমন এক সেলফিশ সমাজে বসবাস করছি, আমাদের সমাজকে এতটা আমরা স্বার্থান্ধ করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায় না, আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে। অথচ ঈদের আনন্দের পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারবো। আমরা আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন, সে যেন তার গরিব কোনো বন্ধুকে নিজের হাতে দিয়ে আসে। আপনার বাচ্চাকে পাশের বাসায় খাবার নিয়ে পাঠান, সে একটা সুন্দর কালচার শিখবে। আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোনো অভাবী পাড়াতে, মহল্লাতে, বাসা বাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপঢৌকন করে আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন। এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে, শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিআ ওয়াল মু'তার। তোমরা যে কোরবানির গোশত আহরণ করো সেখান থেকে নিজেরা খাও এবং আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের পাশাপাশি অভাবী দুস্থ মানুষের কাছে তোমরা কোরবানির গোশত পৌঁছে দাও। তাহলে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুটি উৎসব, আল্লাহর দেওয়া উৎসবের সাথে মানুষের তৈরি সব উৎসবের একটা মৌলিক পার্থক্য হলো এই উৎসবে ভোগের পাশাপাশি ত্যাগ আছে। ভোগের আনন্দ অবশ্যই আছে, কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে কোনো ক্রমে কম নয়। ত্যাগের আনন্দ কোনো কোনো ক্ষেত্রে ভোগের আনন্দের চাইতে অনেক বেশি। অতএব আমি আপনাদেরকে আজকের এই দিনে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের আনন্দগুলোকে আমরা ভাগাভাগি করি। আমাদের আশেপাশে থাকা অভাবী পরিবারগুলোর সাথে আমাদের সুখগুলোকে, ভালোবাসাগুলোকে, আমাদের ঈদের খাবারগুলোকে, পোশাক আশাককে, ঈদ বোনাসকে, টাকা পয়সাকে আমরা শেয়ার করি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে করি। যারা ঈদের বন্ধে বাড়ি গিয়েছেন অথবা যারা বাড়িতে যাবেন, তারা কষ্ট করে আপনাদের আশেপাশের প্রতিবেশীদের, আত্মীয়স্বজনদের বাসা বাড়িতে যাবেন। মোবাইল ফোন এগুলো আমাদের ঈদগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা ঈদের পুরো সময়টা মোবাইল ফোনে বুঁদ হয়ে পড়ে থাকি। বাচ্চারা, বড়রা, সব বয়সের মানুষ মোবাইল ফোনে আমরা আজ আসক্ত হয়ে গেছি। মোবাইল ফোনকে একটু সাইডে রেখে আমাদের ঈদটাকে আসলে আমরা উদযাপন করার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।